বাড়িতে নারিকেল নিয়ে আসছে 4টা, কিন্তু এক একজনের এক একভাবে নাড়ু খেতে পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো আপনাদের ভাইয়াকে বলতেছে প্রায় 15 দিন থেকে যে একটু নারকেল নিয়ে আসো, বেড়াতে একটু নাড়ু খাওয়া হবে। অনেকদিন থেকে নাড়ু খাওয়া হয় নাই, সে গত বছর খাওয়া হয়েছিল। আর এখন বর্তমান নারকেলের যে দাম তা শুনে আপনাদের ভাইয়া একটু দেরি করলো নিয়ে আসতে। তারপরে অনেক বলার পর নিয়ে আসছে নারকেল। তো হাটের দিন হাটে গেছিলো আর বিকেলে নারকেলগুলো নিয়ে আসছে। তো আমি আর দেরি না করে সে রাতের বেলা নাড়ু করতে শুরু করে দিছি। কিন্তু এই নারকেল নাড়ু বানাতে গিয়ে পড়লাম আরেক বিপদে। এক একজন এক একভাবে নাড়ু পছন্দ করে। তো কেউ পছন্দ করে শুধু গুড় দিয়ে নারকেল দিয়ে, কেউ আবার সঙ্গে আটা, কেউ আবার গুড় আবার দুধ দিয়ে পছন্দ করে। এক একজনের পছন্দ এক এক রকম। তো নারকেলের যে দাম, তো দামি একটা জিনিসই বলা যায়, তার জন্য সবার পছন্দ মতো এবার অল্প একটু হলেও আর কি বানানোর চেষ্টা করতেছি আর কি। তো প্রথমে বানাবো আমি আটার নাড়ুটা। তার জন্য প্রথমে তো নারকেলগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম চিনি আর সামান্য একটু পানি। তখন নারকেলগুলো গলে যাওয়ার পর দেখেন কি সুন্দর আটা আটা হয়ে গেছে। আর এই নারকেলগুলো জাল করার আগে আমি আটাগুলো ভালো করে যেহেতু আটার নাড়ু করবো, তো আটাগুলো ভালো করে গরম করে নিছি, একটু লাল লাল করে ভেজে নিছি আর কি। তো এই আটার নাড়ুর মধ্যে আটাটা একটু হালকা হালকা গরম থাকবে, আর এরকম এই তো নারকেলগুলো একটু গরম থাকবে, আর দুটো মিক্সড করে আর কি আটার নাড়ু বানাই। তো আমার মনে হয় সব থেকে আটার নাড়ু করাটা একটু বেশি কঠিন, কারণ এটা প্রচণ্ড গরম অবস্থায় বানাতে হয়, হাতে ফোসকা পড়ে যায় একদম। আর আমি এটা একদমই বানাতে পারি না, তার জন্য এখানে আমি যাই নেই আসবে, শুধু নারকেলটা জাল দিয়ে রেখে দিছি। তারা সবাই মিলে বানাচ্ছে গরম গরম। তো প্রথমে যদি এরকম গরম গরম নাড়ু বানাতে যায়, তো হাতে আমার ফসকা পড়ে যাবে, আর বাকিগুলো নাড়ু করতে পারবো না, তার জন্য আমি কিছু বানাই নাই। তো এদিকে নাড়ু বানাতে বাড়ির সবাইকে লাগিয়ে দিয়েছি। এদিকে আপনাদের ভাইয়া এখনো বাদ যাবে, তাকে বলছি যদি নাড়ু খেতে চাও তো নাড়ু বানাতে হবে। তার এভাবে সবাই মিলেমিশে একসঙ্গে নাড়ু বানানোর মজাই আলাদা। সেটা যে কোনো জিনিসই একসঙ্গে মিলেমিশে থাকার মজাই অন্যরকম। তো এদিকে সবাই মিলে বানাচ্ছে আটার নাড়ু, এদিকে আমি যে নারকেল আর গুড় দিয়ে নাড়ুটা বানাবো, তো ওইটা এখন আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম নারকেল দেওয়ার পর একটু গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম দুধ। দুধ দিলে এরকম নারকেলটা আরও নাড়ুটা বেশি ভালো হয় খেতে। তো দুধ দেওয়ার কারণে অনেকটা পাতলা হয়ে গেছে। তো এখন একটু নাড়তে থাকা লাগবে, একটু ঘন আঠালো যখন হয়ে যাবে তখন আমার এটা হয়ে যাবে, তখন নাড়ু বানাতে হবে। তো আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো আমার এই নারকেলের নাড়ুটা বানানোর জন্য আঠালো হয়ে গেছে। তখন এগুলো হাত দিয়ে গোল গোল করে বানাতে হবে। তো নারকেলের নাড়ু খেতে কার কার ভালো লাগে বা কে কে বানাতে পারেন, তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন। আর এইটা মনে করেন যে ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নেই, তার জন্য একটু ফ্যান দিয়ে দিছে যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় নাড়ুটা। তো হালকা একটু ঠান্ডা হতে না হতে তো সবাই মিলে শুরু করে দিয়েছে নাড়ু বানানো। সবাই মিলে একসাথে করলে তো কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটা বানানোর পর আরেকটা নাড়ু বানাবো, সেটা হচ্ছে শুধু দুধ আর নারকেল দিয়ে। তো ওখানে দুধের পরিমাণটা বেশি থাকবে, নারকেলের পরিমাণটা একটু কম থাকবে। তো আজকে মোট 3 ধরনের নাড়ু বানানো হচ্ছে আর কি বাড়িতে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।